প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, ভোট আবহে রাজ্যে নামছে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। ভোটার কার্ড হারিয়ে গেলেও ভোট দেওয়া আটকাবে না, হাতের কাছে রাখুন এই জরুরি নথিগুলি। নির্বাচনে আর থাকবে না কোনো রাজনৈতিক প্রভাব, সিভিকদের সরিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার দায়িত্ব এবার কার হাতে? বিশ্বজুড়ে তেলের সংকট, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে রুদ্রমূর্তি ধারণ করল ইরান। পরিবর্তনের ডাক মোদির, নারী সুরক্ষায় খুলবে পুরনো ফাইল, দুর্নীতির বিরুদ্ধে কড়া দাওয়াই প্রধানমন্ত্রীর। ভবানীপুর আমার ঘর, আমার ধর্ম মনোনয়ন পেশ করে আবেগপ্রবণ মমতা, হুঁশিয়ারি নতুন আইনি লড়াইয়ের। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ফের বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজ্যে আসছে আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যার ফলে পশ্চিমবঙ্গে মোতায়েন করা মোট বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৫০ কোম্পানিতে। ২০২১ সালে ৮ দফায় ভোট হলেও এবার মাত্র ২ দফায় ভোট হচ্ছে রাজ্যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। আর সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থা একদম নিশ্ছিদ্র করতে চাইছে কমিশন। সূত্রের খবর, আগে থেকেই ২৪০০ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার আরও ১৫০ কোম্পানি অতিরিক্ত বাহিনী পাঠানোর কথা ঘোষণা করা হল। ১৮ এপ্রিলের মধ্যে এই নতুন বাহিনীকে রাজ্যে পৌঁছে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ১৫০ কোম্পানি বাহিনীর মধ্যে ৯৫ কোম্পানি থাকছে সিএপিএফ বা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়াও মিজোরাম, অসম, বিহার, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি থেকেও স্পেশাল আর্মড পুলিশ বা এসএপি আনা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কোনো খামতি রাখা হবে না। সেই লক্ষ্যেই এবছর পর্যবেক্ষকের সংখ্যাও রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পাশাপাশি পুলিশ এবং আয় ব্যয়ের হিসাব রাখার জন্য বিশেষ পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার জওয়ানরা পাড়ায় পাড়ায় টহল এবং রুট মার্চ শুরু করে দিয়েছেন। কেন্দ্র জানিয়েছে, প্রয়োজন পড়লে আগামী দিনে বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। ৪ মে ভোটের ফল ঘোষণা, তবে তার আগে গোটা রাজ্যকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। ২০২৬ সালের মেগা ফাইট, নবান্ন দখলের লড়াইয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন পশ্চিমবঙ্গ। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ২ দফায় হবে রাজ্যের হাইভোল্টেজ নির্বাচন। আর এই রাজনৈতিক উত্তাপের আবহে অনেক ভোটারই একটি সাধারণ সমস্যায় দুশ্চিন্তায় রয়েছেন, আর তা হল ভোটার কার্ড বা এপিক কার্ড হারিয়ে ফেলা। তবে চিন্তা নেই, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আপনার কাছে ভোটার কার্ড না থাকলেও ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা নেই। মনে রাখবেন, ভোট দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় শর্ত হল ভোটার তালিকায় আপনার নাম থাকা। অনেকের ধারণা থাকে যে কেবল কার্ড থাকলেই ভোট দেওয়া যায়, কিন্তু বাস্তবে কার্ড থাকা সত্ত্বেও তালিকায় নাম না থাকলে ভোট দেওয়া সম্ভব নয়। ঠিক একইভাবে তালিকায় নাম থাকলে কার্ড ছাড়াও নির্দিষ্ট কিছু বিকল্প পরিচয়পত্র দেখিয়ে আপনি আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আপনার কাছে যদি এই মুহূর্তে ভোটার কার্ড না থাকে, তবে বুথে গিয়ে পরিচয় প্রমাণের জন্য আপনি ব্যবহার করতে পারেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি। বিকল্প হিসেবে আপনার আধার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স গ্রহণ করা হবে। এছাড়া প্যান কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের ছবিযুক্ত পাসবুক এবং জব কার্ড দেখিয়েও আপনি ভোট দিতে পারবেন। শুধু তাই নয়, কেন্দ্র বা রাজ্য সরকারের ইস্যু করা ছবিযুক্ত সার্ভিস আইডি কার্ড, পেনশনের নথি কিংবা শ্রম মন্ত্রকের হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ডও বিকল্প পরিচয়পত্র হিসেবে বৈধ। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা অসাবধানতার কারণে জরুরি নথিপত্র হারিয়ে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই কমিশনের এই বিশেষ ব্যবস্থা, যাতে ভোটার কার্ড না থাকার অজুহাতে কাউকে বুথ থেকে ফিরে আসতে না হয়। তবে মনে রাখবেন, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর
ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে দ্রুত নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। আগামী ৪ মে জানা যাবে বাংলার মসনদে কে বসছে। তাই কার্ড থাকুক বা না থাকুক, তালিকায় নাম থাকলেই বুথে যান এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। রাজ্যে ভোটের দামামা বাজতেই এবার অ্যাকশন মোডে নির্বাচন কমিশন। প্রশাসনিক স্তরে ঘটানো হল এক বিরাট রদবদল। ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং প্রভাবমুক্ত করার লক্ষ্যে কমিশন এবার যে নজিরবিহীন সিদ্ধান্ত নিল, তাতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে সব মহলে। কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী বিধানসভা নির্বাচনের কোনো পর্যায়েই আর দেখা যাবে না সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে। বুথ পাহারা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংক্রান্ত যে কোনো কাজ থেকেই তাঁদের পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের মনে ভোট প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনাই তাদের প্রধান উদ্দেশ্য। সিভিক ভলান্টিয়াররা যেহেতু স্থায়ী পুলিশ কর্মী নন, তাই তাঁদের এই সংবেদনশীল কাজে ব্যবহার করতে নারাজ কমিশন। এখন থেকে বুথের নিরাপত্তা এবং ভোট কেন্দ্রের দেখভালের দায়িত্ব থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী এবং নিয়মিত রাজ্য পুলিশ কর্মীদের ওপর। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একাধিক জোরালো কারণ। দীর্ঘদিন ধরেই বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল যে ভোটের সময় সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানো হয়। পক্ষপাতিত্ব এবং ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে বারবার। সেই সমস্ত বিতর্ক এড়াতেই এবার কোমর বেঁধে নেমেছে কমিশন। কমিশনের লক্ষ্য একটাই, যাতে কোনো রাজনৈতিক রং ছাড়াই সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তবে এই নির্দেশ কার্যকর করা রাজ্য পুলিশের কাছে এক বড় চ্যালেঞ্জ। বর্তমানে ট্রাফিক সামলানো থেকে শুরু করে রাজ্যের আইন শৃঙ্খলার বড় ভরসা এই সিভিক ভলান্টিয়াররা। তাঁদের সরিয়ে দিয়ে ভোট করা মানেই রাজ্যে বিপুল পরিমাণ অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। ওয়াকিবহাল মহলের ধারণা, এর ফলে বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনীর আধিপত্য যেমন বাড়বে, তেমনি কড়া হাতে রোখা সম্ভব হবে পেশি শক্তির ব্যবহার। মধ্যপ্রাচ্যে ফের ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালী উন্মুক্ত করা হলেও ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও তা বন্ধ করে দিল ইরান। আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে তেহরান জানিয়ে দিয়েছে, যুদ্ধ এবং শান্তি কোনোভাবেই একসঙ্গে চলতে পারে না। আসলে এই উত্তেজনার মূলে রয়েছে লেবাননে ইসরায়েলের চালানো সাম্প্রতিক ভয়াবহ হামলা। গত ২৪ ঘণ্টায় লেবাননের ওপর ১০০র বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার ফলে প্রাণ হারিয়েছেন ১১২ জন সাধারণ মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮৩৭ জন। এই নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরান দাবি করেছে, আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এই ধরনের আক্রমণ চালানো অসম্ভব। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতি সমর্থন করলেও লেবানন এই চুক্তির আওতায় পড়ে না, অর্থাৎ লেবাননের ওপর তাদের আক্রমণ জারি থাকবে। নেতানিয়াহুর এই অনড় অবস্থানের পরেই ইরান কঠোর পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয়। এর ফলে বিপাকে পড়েছে বহু তেলবাহী জাহাজ, যাদের মাঝপথ থেকেই ফিরে যেতে হচ্ছে। আগামীকাল ইসলামাবাদে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার কথা ছিল, কিন্তু তার ঠিক আগেই তেহরানের এই চরম সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, ইসলামাবাদের বৈঠকে কোনো সমাধান আসে নাকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মুখ্যমন্ত্রী আজ মনে করিয়ে দেন, সুপ্রিম কোর্টে তাঁর আইনি লড়াইয়ের ফলেই ১,২০,০০,০০০ নামের মধ্যে ৩২ লক্ষ নাম শেষ পর্যন্ত তালিকায় ঠাঁই পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে বাকিদের নিয়ে। তৃণমূল সুপ্রিমোর দাবি, মৃত বা ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে তাঁর কোনো আপত্তি নেই, কিন্তু যারা অ্যাডজুডিকেশন বা বিচার প্রক্রিয়ার তালিকায় ছিলেন, সেই ২৭ লক্ষ মানুষের ভোটাধিকার কেন কেড়ে নেওয়া হল? এদিকে এই বিষয়টি নিয়েই পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধী শিবির। তাদের দাবি, ভোটার তালিকায় নাম ওঠার কৃতিত্ব যদি মুখ্যমন্ত্রী নিতে চান, তবে নাম বাদ পড়ার দায়ভারও তাঁকেই নিতে হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরাসরি বল ঠেলে দিয়েছেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের দিকে। তিনি প্রশ্ন তুলেছেন,
আদালত যেখানে অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের জেনুইন বলেছিল, সেখানে তাদের ভোটাধিকার ফ্রোজেন বা স্থগিত করে দেওয়ার মানে কি? মনোনয়ন পেশের পর আবেগপ্রবণ কণ্ঠে মমতা বলেন, ভবানীপুর আমার ঘর, আমার আন্দোলন, আমার ধর্মকর্ম সব এই কেন্দ্রকে ঘিরেই। একদিকে নিজের ঘরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানো, আর অন্যদিকে ভোটার তালিকা নিয়ে নতুন করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি, সব মিলিয়ে মনোনয়ন জমা দেওয়ার দিনই ভোটের ময়দান তপ্ত করে তুললেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, লক্ষ্য শুধু ভবানীপুর নয়, বাংলার ২৯৪টি কেন্দ্রেই জয়লাভ করে ফের সরকার গড়বেন তারাই। হলদিয়ার রাজনৈতিক মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া বার্তা দিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন ঘোষণার পর দ্বিতীয়বারের জন্য বঙ্গ সফরে এসে তিনি রাজ্যবাসীর সামনে তুলে ধরলেন বিজেপির ৬টি প্রধান গ্যারান্টি। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজ্যে পরিবর্তনের হাওয়া বইলেই বিজেপি সরকার গঠন করবে এবং প্রথম কাজ হিসেবেই সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা মেনে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার বিষয়েও এদিন কড়া হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। নারী সুরক্ষার প্রশ্নে আপোষহীন মনোভাব দেখিয়ে মোদী আশ্বাস দিয়েছেন যে রাজ্যের নারীদের ওপর হওয়া সমস্ত অত্যাচার ও ধর্ষণের ঘটনার পুরনো ফাইলগুলো নতুন করে খোলা হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই পার না পায়। দুর্নীতির পাহাড় নিয়ে সরব হয়ে তিনি গ্যারান্টি দিয়েছেন যে অভিযুক্ত কোনো প্রভাবশালী নেতাকেই ছাড় দেওয়া হবে না। আজ ৩ জেলার মেগা জনসভার প্রথমটিতে যোগ দিয়ে হলদিয়ার মানুষের কাছে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি এবং দাবি করেন যে এই ৬টি প্রতিশ্রুতি আগামী দিনে বাংলার চেহারাই বদলে দেবে।